হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এক জায়গায় ঘুরতে যাব। তো কোথায় যাব, কি করব, পুরো ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা আমাদের ভিডিওর সঙ্গেই থাকুন। হাই বন্ধুরা, আমরা আজকে চলে আসছি রমনায়। তো রমনায় আসার উদ্দেশ্য হচ্ছে আমার পরিবারের সবাই আজকে চলে আসছে রমনায়। শুধু আমি বাসায় ছিলাম। আপনারা শুরুতেই জেনেছেন যে আমি আপনাদের বিভিন্ন জায়গায় দেখাবো বলেছিলাম। তো ওদেরকে না জানিয়ে আমরা চলে আসছি রমনায়, আমি এবং আমার বন্ধু আছে সাথে। তো আজকের পুরো ভিডিওটাই হবে টোটালি একটা ইন্টারেস্টিং ভিডিও। তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওতে আসলে ওদেরকে চমক দিব, কে কিভাবে কি এক্সপ্রেশন ও হোল্ড করলো সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো। তো আজকের পুরো এই প্লেসটাতে প্রচুর মানুষ, অনেক মানুষ, কারণ ঈদের সময় চলছে। তো এই ঈদে অনেকে বিভিন্ন জায়গায় ঘুরতে বেরোয়। তো এটাও একটা মানে দর্শনীয় স্থান, অনেক মানুষের ভিড় এখানে। দূর দূরান্ত থেকে মানুষ আসে ঢাকার রমনায়। তো আমরাও ঠিক এই রমনায় আছি, আপনাদেরকে রমনার প্রত্যেকটি মুহূর্ত শেয়ার করব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন।
বন্ধুরা আমরা ঘুরতে ঘুরতে একটু ক্লান্ত হয়ে গেছি, তো এই জন্য শরীরকে চাঙ্গা করতে একটু চা খাবো আমি আর আমার বন্ধু। বন্ধুরা আমরা আসলে এখন রমনায় ঘুরতেছি। এই পাশটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে রমনা কালী মন্দির, এখানে আজকে ঈদ উপলক্ষে মেলাও বসেছে, অনেক মানুষের ভিড় এখানে। তো আমরা চলে আসছি, আমি আর আমার বন্ধু। বাসা সবাই আগেই আসছে, কিন্তু তাদের সাথে এখনও যোগাযোগ করিনি। তো তাদেরকে একটা সারপ্রাইজ দিব যে আমরা আসছি, তাদের রিয়াকশনটা দেখব। বন্ধুরা আমরা ইতিমধ্যে রমনা কালী মন্দির একদম ভিতরে অবস্থান করছি। এখানে অনেকগুলো মন্দির আছে, আপনারা ভিডিওতে দেখতে পাবেন।
আমার পিছনে মা কালীর পূজা হচ্ছে। তো এই সময়টায় আসলে অনেক দর্শনার্থী এখানে থাকে, আপনারা দেখতে পাচ্ছেন দর্শনার্থীতে কানায় কানায় পূর্ণ এই মন্দিরটি। আমাদের এই ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন যে আমরা পুরো মন্দিরটাকে আপনাকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লাগবে। এই জায়গাটিতে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে, তাদের মনস্কামনা মানে ভগবানের কাছে জানায় এবং তারা সেই ফলও পায়। তো আজকের এই ভিডিওটিতে আপনারা দেখতে পেয়েছেন যে মন্দিরের বিভিন্ন জায়গা আমরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এটা আমাদের প্রার্থনা থাকবে। ভাইয়া, আপনার নাম কি? আপনার? আমার নাম মোহাম্মদ মানিক। আচ্ছা, আপনি কতদিন ধরে এই পেশার সাথে জড়িত? আমি এই পেশার সাথে জড়িত হচ্ছে আসলে আমি এটা শিখতেছি। আজকে 3 মাস হয় এটা শিখতেছি। তো আমি অফিস বন্ধ, যার কারণে এটাকে চিন্তা করলাম যে ওস্তাদকে বললাম যে আমার কিছু মাল দেন, বসে আছি, যা বিক্রি হয় হইলো, না হইলে প্র্যাকটিস হইলো, বা সেই বিষয় আর কি। আর এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে ওনাদের পরিবারই এই জিনিসটা বানায় বেচে, এবং কি এর বাইরে আমি কাউকে দেখি নাই এখনো, বাংলাদেশে ওরকম করে দেখি নাই। আচ্ছা, আর হচ্ছে ওনার নাম হচ্ছে, আমার উস্তাদের নাম হচ্ছে সালাউদ্দিন মিয়া। তো অনেক পরিচিত বাংলাদেশে। উনি বাংলাদেশের খুবই বিখ্যাত। ওনাদের পরিবারে ওনার দাদা বাজাতেন, ওনার বাবা বাজাতেন, ওনারা ভাইরা বাজাতেন। ওনার ভাই আরেকজন ছিল, রিসেন্ট মারা গেছে, এখন উনিই আছে। বাংলাদেশের মধ্যে এই একজনই আছে। আমি চেষ্টা করতেছি এটাকে পেশা হিসাবে নেওয়ার জন্য, কিন্তু জানি না কতটুকু পারবো। না, আপনি পারবেন, আপনাকে দেখে ওইরকম মনে হচ্ছে। আমার কাছে খুব ভালো লাগতেছে, আমি ওইগুলো খুব পছন্দ করি, মানে মিউজিকের যন্ত্রাংশ বা মিউজিকের টোন। আপনার এই টোনটা দেখে আমার কাছে মনে হলো একটু কথা বলে আসি। হ্যাঁ, তো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন মানে এই যে এই সকল বাদ্যযন্ত্রগুলো, এটা কিন্তু খুব ক্রিয়েটিভ একটা জিনিস। এটা হচ্ছে একতারের বেহালা বলে এটাকে। বাংলাদেশের মধ্যে ওনাদের ছাড়া আর মনে হয় না কোনো হবে। আর জানি না উনি আর এর আগে পরে ছাত্র করতেছে কিনা। আমি আরেকটা পোলা রিসেন্ট ওনার কাছে যাই। আচ্ছা আচ্ছা, প্রায় 2 সপ্তাহ হবে। আচ্ছা, এটা এক একটা দাম কত করে নিচ্ছেন? এইটা হচ্ছে আমার হাতেরটা হচ্ছে প্রফেশনাল, 3000 টাকা করে উনি বিক্রি করে। আর এটি হচ্ছে 200 টাকা 150 টাকা, যার থেকে যা নেওয়া যায় আর কি। মানে এইরকম টোনই আছে? হ্যাঁ, এরকমই টোন আসে, একটু ব্যতিক্রম। ওইটার জিনিসটা হচ্ছে আলাদা নর্মাল টাইপের। আচ্ছা, আর এটা একটু ভিআইপি। এই জায়গায় একটু তফাৎ, একটু সুরেও তফাৎ, খুব সুরেও তফাৎ আছে। মানে একটু বেশি দামে যেটা, ওটা একটু ভালো সুর, ভালো আর কি। একটু নরমালটা বাচ্চা, নরমালটা হচ্ছে বাচ্চারা খেলার জন্য বা শোপিস হিসাবে বাসায় রাখার জন্য অনেকে নিয়ে যায়, যে ইনস্ট্রুমেন্টটা বাসায় সাজায় রাখে। অনেকে নিয়ে বাসায় সাজায়ও রাখে, একতারা দোতারার মতো নিয়ে অনেকে সব করে সাজায়। আপনি যে আজকে তো ঈদের দ্বিতীয় দিন, মানে গতকালকে ঈদ ছিল, এই গতকালকেও কি বের হয়েছিলেন? গতকালকেও বের হয়েছে, এই জায়গায় বের হয়ে আইছিলাম। বেচাকিনি আসলে ওনার মতো আমি বাজাইতে পারি না, তো তার কারণে হয়তো বেচাকিনিটা একটু কম। আচ্ছা আচ্ছা। আর উনি তো যেই কোনো সুর, যে কোনো গান, মানে আপনার ওস্তাদ যিনি, হ্যাঁ, উনি সবকিছুই বাজাইতে পারেন। এবং কেউ ওনার সুর শুনলে ওনার পিছনে মানুষ এমনি জড়ো হয়ে থাকে। বাহ, না আমার কাছে খুব ভালো লাগে। আর আপনি যার কথা বললেন আপনার গুরু, তাদেরকে আসলে বাংলাদেশের সবাই চিনে। আমরাও ছোটবেলায় টেলিভিশনে দেখতাম যে ওনারা বাজাইতো, এবং কি ওনারা সিনেমায়, অনেক সিনেমায় কাজ করছে, এখন করে না। আচ্ছা আচ্ছা, বয়স হয়েছে ওনার। আমার কাছে খুবই শ্রদ্ধা লাগলো আপনার এই বিষয়টা, যে আপনি আপনার এই গুরুর এই প্রফেশনটা, এই থিঙ্কিংটাকে ধরে আপনি, নাহলে তো চেনানোর কোনো উপায় ছিল না যদি ধরে না রাখতেন। এই যে ধরে রাখছেন, মানুষ চিনবে, বাংলাদেশের সংস্কৃতির সাথেও কিন্তু এটা জড়িত। হ্যাঁ, এটাই আসলে বড় বিষয়।
আর এটা হচ্ছে বাংলা ইনস্ট্রুমেন্ট, তো বাংলার সাথে খুবই জড়িত। বাংলার সাথে জড়িত, আমাদের বাংলার সাথে এই ইনস্ট্রুমেন্টটা আসলে জড়িত। তো আমার খুব ভালো লাগলো ভাইয়া, আপনার সাথে কথা বলেও খুব ভালো লাগলো, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের বন্ধুদেরকে জানাতে চাই যে আপনারা আসলে এই বিষয়গুলো একটু খেয়াল করবেন যে মিউজিশিয়ান এবং মিউজিক ইনস্ট্রুমেন্ট এই সকল বিষয়গুলো কিন্তু বাঙালিরা হোল্ড করে আসলে। বন্ধুরা, আজকে আমার মনটা অনেক খারাপ। আজকে মূলত রমনা এসেছিলাম অপুরুষদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য, মানে অপুরুষ এবং আমার পরিবারের সবাই মিলে ওরা রমনা এসেছিল। আমরা রমনা পুরোটা ঘুরে দেখলাম, পুরোটা মেলা, মন্দির এবং আশেপাশের বিভিন্ন জায়গায়, কিন্তু ওদের সাথে দেখা হলো না। তবে কিছুক্ষণ আগে ওর মা ফোন করে বললো যে ওরা নাকি বাসায় চলে গেছে। এটা শুনে আমার মনটা আবার একদম খারাপ হয়ে গেছে। আজকের মানে মূল যে টার্গেটটা আমাদের ছিল সেই টার্গেটটা আজকে হলো না, ওদেরকে সারপ্রাইজ দেওয়া হলো না। ওদের সারপ্রাইজের যে মুহূর্তটা, এই মুহূর্তটা আপনাদেরকে দেখাতে পারলাম না। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে। আবার কোনো এক ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।